আকাশবাণী খবর পড়ছি রক্তিম ভট্টাচার্য। এখনকার বিশেষ বিশেষ খবর হল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারত ইউরোপীয় ইউনিয়ন মুক্ত বাণিজ্য চুক্তি বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি এবং পর্যটন শিল্পের প্রসারে অগ্রণী ভূমিকা নেবে। প্যারিসে ভিভাটেক 2026 সম্মেলনে অংশ নিয়ে বিভিন্ন ক্ষেত্রে ভারতের প্রযুক্তিগত রূপান্তরের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং 2027-এ ভারতের 52টি শিক্ষা প্রতিষ্ঠান স্থান পেয়েছে বলে শিক্ষামন্ত্রক জানিয়েছে। জনগণের কল্যাণে সচেতনতার বার্তা সমাজের সর্বত্র পৌঁছে দিতে রেডিও ক্ষেত্রে নতুন উদ্ভাবন অত্যন্ত জরুরি বললেন তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী ড এল মুরুগান। ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সদ্য স্বাক্ষরিত সমঝোতা স্মারকপত্রকে ঐতিহাসিক আখ্যা দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। 15 বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহারের অনুমতি দেওয়া হবে না বলে সংযুক্ত আরব আমিরশাহী জানিয়েছে। ফিফা ফুটবল বিশ্বকাপে আজ চেক প্রজাতন্ত্র, দক্ষিণ আফ্রিকার, সুইজারল্যান্ড, বসনিয়া হার্জেগোভিনার এবং কানাডা কাতারের বিরুদ্ধে মাঠে নামবে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, প্রথাগত পদ্ধতি যেখানে ব্যর্থ হয়, উদ্ভাবন সেখানে সমাধান নিয়ে আসে। প্যারিসে আয়োজিত ইউরোপের বৃহত্তম প্রযুক্তি ও স্টার্টআপ সম্মেলন ভিভাটেক 2026-এ ভাষণ দেওয়ার সময় প্রধানমন্ত্রী ডিজিটাল পেমেন্ট, আর্থিক অন্তর্ভুক্তি, শিক্ষা, স্বাস্থ্য পরিষেবা এবং কৃষিসহ বিভিন্ন ক্ষেত্রে ভারতের দ্রুত প্রযুক্তিচালিত রূপান্তরের বিষয়টি তুলে ধরেন। তিনি বলেন, মহাকাশ প্রযুক্তি এবং পারমাণবিক শক্তির ক্ষেত্রে অর্জিত সাফল্যের মাধ্যমে ভারত আন্তর্জাতিক স্তরে উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে। প্রযুক্তির সুবিধা যেন সবার কাছে পৌঁছয় তা নিশ্চিত করার উপর জোর দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ভারত কৃত্রিম বুদ্ধিমত্তাকে সর্বজনীন ও অন্তর্ভুক্তিমূলক হিসেবে বিবেচনা করে। সম্প্রতি সম্পন্ন হওয়া ভারত ইউরোপীয় ইউনিয়ন মুক্ত বাণিজ্য চুক্তির প্রসঙ্গ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এটি বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি ক্ষেত্রে পারস্পরিক আদান প্রদান এবং পর্যটন শিল্পের প্রসারে অগ্রণী ভূমিকা নেবে। 2026 is a special year for India and Europe. At the beginning of the year, we concluded the historic India-EU Free Trade Agreement. This agreement will expand our trade and investment, and it will open up many pathways for the exchange of talent, technology, and tourism. প্রধানমন্ত্রী আজ প্যারিসে ফ্রান্সের শীর্ষস্থানীয় শিল্পপতিদের সঙ্গে বৈঠক করেন। আলোচনায় মূলত উৎপাদন, কৃত্রিম বুদ্ধিমত্তা, পরিবেশগত সুস্থায়িত্ব এবং সামুদ্রিক পরিকাঠামো উন্নয়নের বিষয়গুলো উঠে এসেছে। বৈঠকের পর আকাশবাণীর সঙ্গে আলাপচারিতায় শীর্ষস্থানীয় শিল্পকর্তারা ভারতে ক্রমবর্ধমান সুযোগ সুবিধার কথা তুলে ধরেন এবং ভারতের সঙ্গে আরও নিবিড়ভাবে কাজ করার কথা উল্লেখ করেন। স্যাঁ গোবের চেয়ারম্যান এবং মুখ্য কার্যনির্বাহী আধিকারিক বেনোয়া বাজি বলেছেন, এশীয় প্যাসিফিক অঞ্চলে ভারত প্রধান উৎপাদন ও রপ্তানি কেন্দ্র হিসেবে উঠে আসছে। সমাজ মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতে স্যাঁ গোবের বিনিয়োগের কথা উল্লেখ করে বলেন, এর ফলে দেশের তরুণদের জন্য নতুন সুযোগ সৃষ্টি হচ্ছে। মিস্ট্রাল এআই এর মুখ্য কার্যনির্বাহী আধিকারিক আর্থার মেন্স বলেছেন, তাদের কোম্পানি কৃত্রিম মেধা সংক্রান্ত গবেষণার অংশীদারিত্ব বাড়াতে বৃহত্তর সহযোগিতার পথ খুঁজতে আগ্রহী। সিএমএ-সিজিএম এর চেয়ারম্যান ও মুখ্য কার্যনির্বাহী আধিকারিক রডলফ সাদে বলেছেন, ভারত দ্রুত পরিবেশ বান্ধব জাহাজ নির্মাণ কেন্দ্র হিসেবে গড়ে উঠছে। শ্রী মোদী আজ অ্যালস্টমের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক মার্টিন সিয়র সঙ্গে পরিবহন ব্যবস্থা এবং রেলের পরিকাঠামোগত আধুনিকীকরণের সুযোগ সুবিধা নিয়ে আলোচনা করেছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ নতুন দিল্লিতে ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোরের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় শ্রী শাহ বলেন, নিরাপত্তা, সন্ত্রাসবাদ মোকাবিলা, মাদক বিরোধী অভিযান ইত্যাদির ক্ষেত্রে দুদেশের সহযোগিতা আরও মজবুত করার বিষয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত দুদেশের সুসংহত আন্তর্জাতিক কৌশলগত অংশীদারিত্ব আরও এগিয়ে নিয়ে যেতে এবং দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ বলে তিনি জানান। সমাজ মাধ্যমে অপর এক বার্তায় সার্জিও গোর বলেন, সন্ত্রাসবাদ মোকাবিলা, মাদক এবং জাল ওষুধ থেকে নাগরিকদের রক্ষা করা, সীমান্ত সুরক্ষা এবং অপরাধীদের বিচারের আওতায় আনা নিশ্চিত করার ক্ষেত্রে দুদেশের মধ্যে সহযোগিতা জোরদার করার বিষয়ে তাদের মধ্যে ফলপ্রসূ আলোচনা হয়েছে। ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং এ সংক্রান্ত উচ্চপদস্থ প্রতিনিধিদের ষোড়শ বৈঠকে যোগ দিতে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের আমন্ত্রণে চীনের বিদেশমন্ত্রী ওয়াং ই আগামী 22 জুন দুদিনের সফরে ভারতে আসছেন। এই সম্মেলনের মূল বিষয় হল স্থিতিস্থাপকতা, উদ্ভাবন, সহযোগিতা এবং সুস্থায়ী উন্নয়নের লক্ষ্যে গঠন। কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং 2027-এ ভারতের 52টি শিক্ষা প্রতিষ্ঠান স্থান পেয়েছে বলে শিক্ষামন্ত্রক জানিয়েছে। বিশ্বজুড়ে 118তম অবস্থানে থেকে আইআইটি দিল্লি ভারতের সর্বোচ্চ র্যাঙ্কিংপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে নিজের স্থান ধরে রেখেছে। এর পাশাপাশি আইআইটি বোম্বে, আইআইটি মাদ্রাজ বিশ্বের শীর্ষ 200টি বিশ্ববিদ্যালয়ের তালিকায় জায়গা করে নিয়েছে। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান শিক্ষাক্ষেত্রে ভারতের আন্তর্জাতিক স্তরে এই সাফল্যে সন্তোষ প্রকাশ করেছেন।
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডক্টর এল মুরুগান বলেছেন, দেশের একেবারে প্রান্তিক মানুষের কাছে পৌঁছানোই কমিউনিটি রেডিওগুলোর লক্ষ্য। চেন্নাইয়ের আকাশবাণী কেন্দ্রে আজ একটি বই প্রকাশ অনুষ্ঠানে তিনি বলেন, জনগণের কল্যাণে সচেতনতামূলক বার্তা সবচেয়ে কার্যকরভাবে পৌঁছে দেওয়ার জন্য রেডিও ক্ষেত্রে নতুন উদ্ভাবন অত্যন্ত জরুরি। মন্ত্রী রেডিও এবং কমিউনিটি রেডিওর ক্ষেত্রে উদ্ভাবনী কাজের জন্য পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত ডক্টর শ্রীধরের ভূয়সী প্রশংসা করেন। আকাশবাণী ও দূরদর্শনের মহানির্দেশক রাজীব জৈন ওই অনুষ্ঠানে বলেন, গণমাধ্যম সংক্রান্ত বর্তমান চ্যালেঞ্জগুলির মোকাবিলায় উদ্ভাবন এবং নতুন কৌশল অবলম্বন করা অপরিহার্য। চলতি অর্থবছরে তপশিলি জাতিভুক্ত শিক্ষার্থীদের জন্য পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ স্কিমের আওতায় কেন্দ্রীয় সরকার ৬,২০৮ কোটি টাকারও বেশি অর্থ বরাদ্দ করেছে। সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন মন্ত্রক একে এক অভূতপূর্ব সাফল্য বলে উল্লেখ করে জানিয়েছে, ৪৭ লক্ষেরও বেশি শিক্ষার্থী এর সুবিধা পেয়েছেন। এর ফলে এই প্রকল্পের সুবিধা প্রাপকের সংখ্যা ৬১.৯২% বেড়ে ১৬,৬৩,০০০ পৌঁছেছে। এছাড়া তপশিলি জাতিভুক্ত শিক্ষার্থী এবং অন্যান্যদের জন্য প্রি ম্যাট্রিক স্কলারশিপ স্কিমের আওতায় সরকার ৫৬২ কোটি টাকারও বেশি অর্থ বিতরণ করেছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সদ্য স্বাক্ষরিত সমঝোতা স্মারকপত্রকে একটি ঐতিহাসিক দলিল বলে উল্লেখ করেছেন। এই চুক্তির মাধ্যমে ইরান বিশ্বের কাছে শক্তিশালী বার্তা পৌঁছে দিতে পেরেছে বলে জানিয়েছেন তিনি। সমাজ মাধ্যমে এক বার্তায় পেজেশকিয়ান বলেন, পারস্পরিক শ্রদ্ধাবোধের মাধ্যমেই শান্তির পথ সুগম হয়। এর পাশাপাশি তিনি নিজের মর্যাদা ও স্বাধীনতা অক্ষুণ্ণ রেখে এবং আঞ্চলিক সহযোগিতার বিষয়টি বজায় রেখে বিশ্বশান্তি প্রতিষ্ঠায় ইরানের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। ১৫ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহারের অনুমতি দেওয়া হবে না বলে সংযুক্ত আরব আমিরশাহী জানিয়েছে। অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার নিয়ন্ত্রণ এবং ডিজিটাল সুরক্ষা জোরদার করার লক্ষ্যে এই পদক্ষেপ বলে জানানো হয়েছে। শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের পৌরোহিত্যে অনুষ্ঠিত সেদেশের মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ১৫ বছরের কম বয়সীরা সমাজ মাধ্যমে কোনো পোস্ট বা মন্তব্য করতে পারবে না, কোনো কন্টেন্ট শেয়ার বা পাবলিক গ্রুপে যোগ দিতেও পারবে না। ১৫ থেকে ১৬ বছর বয়সী ব্যবহারকারীদের সোশ্যাল মিডিয়া সীমিতভাবে ব্যবহার করার অনুমতি দেওয়া হবে। এই সব নিয়মাবলী পুরোপুরি বাস্তবায়নের জন্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিকেও ১ বছর সময় দেওয়া হয়েছে। ইউক্রেন মস্কোর একটি তেল শোধনাগারে হামলা চালিয়েছে। রাশিয়ার রোস্তভ অঞ্চলেও বেশ কিছু লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে। এক সপ্তাহের মধ্যে এই নিয়ে দ্বিতীয়বার সেদেশে হামলা চালাল ইউক্রেন। মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন হামলার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, শহরের দক্ষিণ পূর্ব উপকণ্ঠে অবস্থিত মস্কো তেল শোধনাগারে বেশ কয়েকটি ইউক্রেনীয় ড্রোন আঘাত হেনেছে। ৫৫৫টি ড্রোন ধ্বংস করা হয়েছে বলে রুশ প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে। মঙ্গোলিয়ার সঙ্গে যৌথ সামরিক মহড়া এক্সারসাইজ খান কোয়েস্ট ২০২৬ অংশগ্রহণের জন্য ভারতীয় সেনার একটি দল আজ উলানবাতর রওনা হবে। সেখানকার 5 হিলস ট্রেনিং এরিয়াতে ২০ জুন থেকে ৩রা জুলাই পর্যন্ত এই মহড়া চলবে। এখন ফুটবল। ফিফা ফুটবল বিশ্বকাপে আজ গ্রুপ এর ম্যাচে চেক প্রজাতন্ত্র দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলবে। আটলান্টা স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 9:30। গ্রুপ বির ম্যাচে সুইজারল্যান্ড বসনিয়া হার্জেগোভিনার মুখোমুখি হবে। লস অ্যাঞ্জেলস স্টেডিয়ামে খেলা শুরু রাত 12:30। গ্রুপ বির অন্য ম্যাচে কানাডা কাতারের বিরুদ্ধে মাঠে নামবে। ভ্যাঙ্কুভার স্টেডিয়ামে খেলা শুরু রাত 3:30। ফুটবল বিশ্বকাপে আগামীকাল 3টি ম্যাচ। গ্রুপ এর ম্যাচে মেক্সিকো দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবে। গুয়াদালাহারা স্টেডিয়ামে খেলা শুরু ভারতীয় সময় সকাল 6:30। অন্যদিকে গ্রুপ ডির ম্যাচে মার্কিন যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলবে। সিয়াটেল স্টেডিয়ামে খেলা হবে ভারতীয় সময় রাত 12:30। এছাড়া গ্রুপ সির ম্যাচে স্কটল্যান্ড মরক্কোর বিরুদ্ধে মাঠে নামবে। ফক্সবরো স্টেডিয়ামে খেলা শুরু ভারতীয় সময় রাত 3:30। বক্সিংয়ে ভারতের মীনাক্ষী হুডা বিশ্ব বক্সিং কাপ 2026-এর কোয়ার্টার ফাইনালে উঠেছেন। চীনের গুয়াংয়ে আজ মহিলাদের 51 কেজি বিভাগের শেষ 16 লড়াইয়ে তিনি পোল্যান্ডের নাতালিয়া কুশেভস্কার বিরুদ্ধে 5-0 ব্যবধানে জয় পান। আগামীকাল কোয়ার্টার ফাইনালে তিনি কাজাখস্তানের আলুয়া বালকিবেকোভার মুখোমুখি হবেন। ব্যাডমিন্টনে মহিলাদের সিঙ্গলসে ভারতের অস্মিতা চালিহা ও আনমোল খার্ব ম্যাকাও ওপেনের কোয়ার্টার ফাইনালে উঠেছেন। রাউন্ড অফ 16-এর ম্যাচে মার্কিন যুক্তরাষ্ট্রের ইসিকা জয়সওয়ালকে হারিয়ে অস্মিতা শেষ হাটে নিজের স্থান নিশ্চিত করেন। অন্যদিকে মালয়েশিয়ার গো জিন ওয়েই প্রি কোয়ার্টার ফাইনাল ম্যাচ থেকে সরে দাঁড়ানোয় 19 বছর বয়সী আনমোল খার্ব কোয়ার্টার ফাইনালে ওঠেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারত ইউরোপীয় ইউনিয়ন মুক্ত বাণিজ্য চুক্তি বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি ও পর্যটন শিল্পের প্রসারে অগ্রণী ভূমিকা নেবে। কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং 2027-এ ভারতের 52টি শিক্ষা প্রতিষ্ঠান স্থান পেয়েছে বলে শিক্ষা মন্ত্রক জানিয়েছে। খবর শেষ হল।